রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরুর জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্তনাদ সম্মেলনের দ্বিতীয় দিনে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতিতে এ বৈঠক খুবই সফল হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। কাতারের আর্থনা সম্মেলনেও তার ব্যতিক্রম হয়নি। রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজন করা হয়েছে আলাদা বৈঠক, যেখানে উপস্থিত মধ্যপ্রাচ্য সহ বিশ্ব নেতারা। এক ভিডিও বার্তায় শফিকুল আলম জানান, রোহিঙ্গা সংকট ও তার সমাধানের উপায়ের আদ্যপান্ত আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়, এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা, এবং এখানে আজকে অনেক কিছু। রোহিঙ্গাদের ব্যাপারে কাতারের সাহায্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন, তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এখানে মেজর, ওরা হেলথে কিছু অনেক ইনভেস্ট করছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন, এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। বুধবার সম্মেলনের সাইডলাইনে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন তারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।